বাজে ওয়াইন্দা বাংলা ব্লগার R15M এর সিলভার কালারটা পছন্দ করেছে। একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে, আর কথা না বলে ড্রোন ফ্লাইট দিকে যাওয়া যাক। With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর এই শুক্রবারে এখন বাজে হলো কয়টা? 8:12। এই 8:12 বের হয়েছি বাসা থেকে, যাব টিভিএস রাইডার দিয়ে নানান পদের ইনফরমেটিভ ভিডিও প্রস্তুত করার জন্য। আর এই ভিডিওগুলো প্রস্তুত করার জন্য চলে যাব ঢাকার 300 ফিটে, পূর্বাচল 300 ফিটে। ঠিক আছে, এই বাইকটা দিয়েছে কিন্তু আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার, তার নাম হচ্ছে কি জানো, আবদাল। তিনি অনেক দূর থেকে আসতেছে, ওই মুগদা বাসাবোর এদিকে তার বাসা, ওইখান থেকে আসতেছে। আমরা মিলিত হব বিজয় সরণি এসকে ট্রেডার্সের গলিতে। শুধুমাত্র এই শুক্রবারের খাতিরে কোথাও মোহাম্মদপুর থেকে শুরু করে, দুঃখিত, আমার সেই বসিলা থেকে শুরু করে এই এখনকার এই বিজয় সরণির এই লেন পর্যন্ত একটা ট্রাফিক সিগন্যালও পাই নাই, এবং কোথাও একটি দণ্ড দাঁড়াতে হয়নি। হ্যাঁ, বের হয়ে গেছি 300 ফিটের উদ্দেশ্যে। বাইকের মালিকও চলে আসছে, তিনি আমার পেছনে আছেন। আর এই টিভিএস রাইডার 125 এটা দিয়ে আগে ওই যে এই তো এই বাইকটাই, এটারে নিয়ে যাব। আর টিভিএস রাইডার 125-এর প্রথম যে রিভিউটা করছিলাম মাইলেজ টেস্ট, ওইটা ছিল কালো, আর আজকে পেয়ে গেছি কিন্তু এই লালটা। ভালোই হয়েছে, দুই ভেরিয়েন্ট। সারাটা রাস্তা অত্যন্ত এনজয় করতে করতে আসছি, কোথাও দাঁড়াতে হয়নি। চমৎকার রাইডিং করতেছি আজকের এই শুক্রবারে। এই উঠে গেলাম কুড়িল ফ্লাইওভারে সরাসরি 300 ফিটের উদ্দেশ্যে। ছু মন্তর ছু, 300 ফিট তুলুবুলু কু, চলে আসছি 300 ফিটে। রাস্তাঘাটের কাজকর্ম এখনও অনেক চলতেছে, অনেক। এই রাস্তাটা যদি পুরোপুরিভাবে হয়ে যায় তাহলে মাওয়া এক্সপ্রেসওয়ের চেয়ে কোনো অংশে কম হবে না এই রাস্তাটা। চলে আসছি 300 ফিটের একদম মেইন গ্রাউন্ডে, যেখানে কাজকর্ম করব। একটা দোকান দেখে পড়ছি যাতে এখানে বসে সময়টা কাটানো যায়, গাল গল্প করা যায়, এটা সেটা খাওয়া যায়। প্রচুর গরম, রৌদ্র। তাহলে শুরু করা যাক টিভিএস রাইডার 125 দিয়ে মাইলেজ টেস্টের ভিডিও। আর এই ভিডিওগুলো দেখতে পারবেন হচ্ছে আমার রিকু ব্লগস চ্যানেলে। ঠিক আছে, এতক্ষণ অকটেন দিয়ে মাইলেজটা টেস্ট করলাম, রেজাল্ট পাবেন হচ্ছে আমার রিকু ব্লগস চ্যানেলে। আর এবার হচ্ছে পেট্রোল দিয়ে মাইলেজটা টেস্ট করার পালা। এই তো বোতল ভর্তি হচ্ছে পেট্রোল, এটার এখন মাইলেজ টেস্টের বোতলে নিচ্ছি। চাবি অফ করছি। ভাবছিলাম 300 ফিটে এসে একটু শান্তি পাবো, একটা চিকন গরম লাগতেছে। আমি নিজেও চিকন, তার উপরে হচ্ছে আর একটু চিকন গরম, ভয়াবহ অবস্থা। বাস একদম বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নিয়ে নিছি। এটা দিয়ে টিভিএস রাইডার 125-টা চালাবো, তারপরে হচ্ছে রেজাল্ট। আর রেজাল্ট পাবেন হচ্ছে আমার রিকু ব্লগস চ্যানেলের মধ্যে। হ্যাঁ, শেষ করে ফেলাইছি 100 মিলি পেট্রোল। আর এখন আমাকে তো ফিরতে হবে, তাই না? ফেরার জন্য প্রস্তুতি নিই, যেভাবে ফিরবো। এটার মাইলেজ টেস্টের জন্য এগুলো খুলছিলাম, এগুলোর আবার জায়গায় সেটিং করি। টিভিএস রাইডার দিয়া যতগুলা ভিডিও বানাইছি, প্রত্যেকটা ভিডিও হচ্ছে কিন্তু আমার রিকু ব্লগস চ্যানেলে। যারা টিভিএস রাইডার 125 নিয়ে কিছু জানতে আগ্রহী, তারা সেই ভিডিওগুলো আমার প্রথম চ্যানেল রিকু ব্লগস থেকে দেখে নিতে পারেন। চলেন, ড্রোন উড়াইতে হবে। অনেক দিন ধরে ড্রোনটারে উড়াই না, এজন্য মনটা অনেক খারাপ হয়ে রয়েছে। যেদিন ড্রোন নিয়ে বের হই, সময় হয় ড্রোন উড়ানোর, নিয়ত করি, সেদিন দেখা যায় কি আকাশ খারাপ, না হলে প্রচণ্ড রৌদ্র। আর ঢাকা শহরের ভেতরে থেকে ড্রোন উড়াতে ভালো একটা জায়গায় যাওয়া টাফ, সময় লাগে। এই তো ভালো কোনো জায়গা পাওয়া যায় না। তো ভাবছিলাম আজকে যেহেতু 300 ফিটে আসছি, এখানে ড্রোনটা ফ্লাই করব, খোলা জায়গা আছে, সেফলি ফ্লাই করা যাবে। এই তো চলেন
আর কথা না বলে ড্রোন ফ্লাইট দিকে যাওয়া যাক। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins. তো 300 ফিটে আসার পরে টিভিএস রাইডার 125 দিয়া ব্লক টক তো করছি, করতে করতে অনেক ক্লান্ত হয়েছি। তারপরে ড্রোন ফ্লাই করছি, প্রচণ্ড রৌদ্র, আর বাইকের মালিকরে বসায় রাখছি। সেই সকাল থেকে এখন দুপুর প্রায় 3টার মতো বাজে, এতক্ষণ ধরে বসায় রাখছি। তো এখন হচ্ছে 300 ফিট থেকে ফেরার পালা। চলেন এবারে অন্যদিকে যাওয়া যাক, তারপরে বাকি কথাবার্তা সারা যাক। ওরে বাবা রে বাবা, কি যে রৌদ্র ছিল, পুরো পাগল হয়ে গেছি। আর কখনো 300 ফিটে এই ভর দুপুরবেলা এসে ভবের পাগল হব না, এটা আজকে প্রতিজ্ঞা করে ফেলছি। ভয়ঙ্কর রকমের গরমে আজকে প্রাণ উষ্ঠাগত অবস্থায় চলে গিয়েছিল। আরে বাচ্চাদের কি কষ্ট, হ্যাঁ, বেচারার বাথরুমে ধরছে, এখন তারে রাস্তায় আপাতত এইভাবে নামাইছে হিসু করার জন্য। যাক, সমস্যা নাই, বাচ্চা মানুষ, বড়রাই কত সময় রাস্তাঘাটে কোনায় কানায় কাজ ছেড়ে ফেলায়, আর সে তো বাচ্চা মানুষ। ও, তার তো দিয়ে পসরাবি বাইরে হয়, কিরে ভাই রাস্তা একদম ফাঁকা, হ্যাঁ, নাকি গরমের সাথে সাথে সব চুষে খেয়ে নিছে? একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে। বাচ্চাটা সাইকেল চালাইতেছিল, বাচ্চাটা আসলে পেছনে খেয়াল না করে ডান দিকে চেপে গেছে। আসলে পুরোটা দোষটাই করছে বাচ্চা ছেলেটা। এখন কি আর করার, বাচ্চা মানুষ, এটা প্রচণ্ড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এই সাইকেল সরাও, সাইকেল সরাও, কি বাজে অবস্থা, হ্যাঁ। আমি একদম পুরো তাকানো, বাচ্চাটা ডান দিকে একটা বাউলির মতো একটা দিছে, সিএনজিটা ডস খেয়ে গেছে। এখানে যে কেউ হইলে এই অ্যাক্সিডেন্টটা ঘটতে পারতো। এই কি হয়েছে, কি 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 তোমার তোমার বাচ্চার কার সাথে আসছো, কার সাথে, তোমার সাথে কে আছে, বাচ্চার সাথে কে আছে, তোমরা আছো? কার দোষ দেখছো, কার দোষটা দেখছো? তোমার বাচ্চাটাকে, এই শোনো, এই শোনো, তুমি ডান দিকে এভাবে গেছো কেন? আমি তো তাকানো, আমি তো তাকানো। এখন ওরে নিয়ে যাও, নিয়ে রাস্তা ক্লিয়ার করো, নিয়ে রাস্তা ক্লিয়ার করো, নিয়ে রাস্তা ক্লিয়ার করো, ওরে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে রাস্তা ক্লিয়ার করো। নিশ্চয়ই পাড়ার কোনো বড় ভাইকে তেল মারতেছে এলাকার ছোট ভাইয়েরা, যত সব বিদগুড়ে কাজ কারবার আজকের এই 2022 সালে আসলেও দেখতে হয়। কি বলতেছে, কোন ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন যেন। রাস্তাঘাটে মানুষজন চলতে পারে না, ওনারা আছে হলে অ্যাকশন নিয়ে। তো 300 ফিট থেকে সরাসরি চলে আসছি অয়েন্দা বাংলা ব্লগারের নতুন মোটর সাইকেল দেখাইতেছি, তারপরে বলতেছি। এই হচ্ছে অয়েন্দা বাংলা ব্লগারের নতুন মোটর সাইকেল ইয়ামাহা R15M, এবং এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান এবং অফিসিয়াল সিলভার কালার, অফিশিয়াল ফার্স্ট বাইক বাংলাদেশ, অফিসিয়াল ফার্স্ট বাইক। আচ্ছা, তো আমি আসলে জানতাম না যে অয়েন্দা বাংলা ব্লগার R15M এর সিলভার কালারটা পছন্দ করেছে। আমি এসে এখানে দেখে মানে এত খুশি হয়েছি বলার বাইরে। আমি কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা করছিলাম যে R15M দিয়ে যদি আমি কোনো ভিডিও তো বানাবোই, এখনও পাই নাই, এই জন্য বানানো হয় নাই। তো R15M দিয়ে আমি যদি ভিডিও বানাই, এবং বানাবো তো বটেই, তাহলে সেই কালারটা যাতে হয় সিলভার। আমি কিন্তু মনস্টার এডিশন পাইছি, কিন্তু আমি ওটা বানাই নাই, কারণ সিলভার কালারটার প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা দুর্বলতা কাজ করে। আর এই দুর্বলতার জিনিসটাকে আজকে পাই গেছি অয়েন্দা বাংলা ব্লগারের বাইকের মধ্যে। তো আপনি তো এখন আগে চালাইতেন ফেজার, এখন চলে আসছেন R15M এ, এখন বড় লোক আরও হয়ে গেছে। বড় লোকের কিছুই নেই, মানে এগুলোর আরও কি বলবো, গরিব হয়ে যাবো, কারণ R15 পার্সের দাম অনেক বেশি, এটা একটা প্রবলেম। মাইলেজ ভালো দেয়, সেটা বিষয় না। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর কেমন হয়েছে বাইকটা,
ভাইয়ার কমেন্টে জানাবেন। আর আমাকে যদি ফার্স্ট দেখে থাকেন প্লিজ অয়েল দা বাংলা পাওয়ার এতবার বলছে ইউটিউবে যে একটু সার্চ করেন, আমার 1 লাখ করে দেন, ভাইয়ার তো 1 লাখ হয়ে গেছে বা হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। আর আমার পরিচিত যদি কেউ হয়ে থাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন, খুব শীঘ্রই রিকু ভাইয়ের 1 লাখ চাই। R15M এর ডেলিভারি শেষ, আমিও বের হয়ে গেছি। প্রচণ্ড রকমের ক্লান্ত হয়ে গেছি, যেটা ভাষায় প্রকাশ করার মতন না। 300 ফিটে আজকে গিয়ে একদম রোদ্রে গোসল করে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুবই নিস্তেজ অনুভব করতেছি। আর এই অনুভব করার মধ্য দিয়ে বাসায় যাচ্ছি, আর বাসায় যাওয়ার কথা বলার মধ্য দিয়ে আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। সামনে কথা হবে আবার অন্য কোনো ব্লগে, নিত্য নতুন দৃশ্য নিয়ে, নিত্য নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।